দেখো বন্ধুরা, তুমি যদি ভগবানের কাছে ভগবানের নামে কিছু চাও, সেটা ঠিক তোমার পূরণ করবেই ভগবান, আমার এটা মনে হয়। কী কারণে বলছি এই কথাটা? শিবরাত্রির দিনকে আমার সাথে এরকমই একটা ঘটনা ঘটেছিল। কী ঘটনা তোমাদেরকে সেটা বিস্তারিত বলছি। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা মন্দিরে গেছিলাম, কিন্তু এরপরে দেখাচ্ছি বাবার মাথায় জল ঢালার ভিডিওটা। ভিডিওটা যেহেতু আমার মেয়ে করেছিল, মানে বাবার মাথায় জল ঢালার ভিডিওটা, তাই ওর কাঁচা পাকা হাতে ও যেটুকু করেছে সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো আমরা প্রথমে বাবাকে গঙ্গা জল, ঘি, মধু আর দই দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিলাম। তারপরে বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে তারপর জল দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম। আর আমার মেয়ে ওইদিকে ভিডিও করতে দিয়েছে, তো ও আমাদেরটাও পুরোটা ঠিকমতো করে তুলতে পারেনি, এইদিক ওদিক চারিপাশেরটাও একটু তুলেছিল, তাও ভালো। তা আমরা এই মন্দিরে একা একাই জল ঢেলেছিলাম, কারণ পুরোহিত তখন চলে গেছিলো। সেই কারণে পুরোহিত যেহেতু চলে গেছিলো, তা আমার মনটা খুঁতখুত করছিলাম যে বাবার মাথায় জল ঢাললাম কিন্তু অঞ্জলি দিতে পারলাম না, খুব মনটা খুঁতখুত করছিল। তা কী করা যাবে, জল ঢেলে চলে আসলাম আমরা। এরপরে আমরা জল ঢেলে চলে গেলাম আরতি করতে। তো আরতির ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। আরতি করে আমরা কি করলাম বলো তো বন্ধুরা? আমি আমার হাত দিয়ে এক হাতে ক্যামেরা ধরেছিলাম বন্ধুরা, আর আরেক হাতে আরতি করেছিলাম, তাই ভিডিওটা ঠিক মতো হয়নি, তবুও চেষ্টা করছি। ওইদিকে ওর হাসির ছোটো মা দেখো আরতি করছে, আর ওর ভিডিওটা তুলে দিচ্ছে খুশি। আর আমি হাসিকে বলেছিলাম, হাসি এবার খেলতে শুরু করেছে, তাই ওই বাচ্চা মানুষকে এবার ব্যতিব্যস্ত করেনি। তারপর আমার আরতি হয়ে যাওয়ার পরে হাসি বলল, মা আমি আবার একটু আরতি করবো। তো আমি বললাম, ঠিক আছে তুই আরতি করবি, চল তাহলে আরতি কর। তো ও আবার আরতি করলো। আরতি শেষ করে আমরা চললাম বাড়ির পথে, কিন্তু মনটা তো খুঁতখুত করে যাচ্ছে। বাড়িতে এসে হাসির পাপা আমাকে বলল, তোমাকে আমার একটা স্টুডেন্টের বাড়িতে যেতে হবে। চলো তাহলে আমরা 5 জনা মিলে, না আমরা 4 জনা মিলে রওনা দিলাম। অংশুবাবু যায়নি। পথে এই বাবা ভোলানাথের একটা মন্দির পড়েছিল, সেখানে নমস্কার করে আমরা চললাম সেই বাড়িটার উদ্দেশ্যে। ওখানে আজকে শিব পূজা হবে। তা বন্ধুরা, ভগবান কি দেখো, ওই বাড়িতে যাওয়ার পর ওই বাড়ির যেই বাচ্চাটিকে পড়ায় তার দাদু আবার পুরোহিত, সে আমাদের বললো, আর তার ঠাকুমা বললো যে তোমরা কি অঞ্জলি দিয়েছো? আমরা না। তারপর ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে তুমি অঞ্জলি দিয়ে দাও। তা আমার মনের আশা ভগবান পূর্ণ করেছে। তা তোমরাও যদি ভগবানের কিছু কাছে চাও, সেটা ভগবানের নামে, সেটা ভগবান তোমাদের কাছে আমার মনে হয় ফুলফিল করবে। তো এটাই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক অবশ্যই করে দিও।